রাধা আমার দিকে তাকিয়ে বলো আমি যে আমার কিছু হলে তোমার কেন কষ্ট হবে? রাধা, আমি শুনতে চাই। দূর যা, তা আমি জানি না। জানো না নাকি বলতে চাও? আরে বাবা, ঠিক আছে, কাটাকুটি, কাউকে কোনো কিছু বলতে হবে না। ও আচ্ছা, তার মানে মনে কষ্ট হলেও আর মুখে কেউ কাউকে কিছু বুঝতে দেবো না, তাই তো? তোমাদের কষ্ট হচ্ছে বুঝি? আরে মাম্মা, এসো। কি হয়েছে মাম্মা? আমার খুব কষ্ট হয় একসাথে না থাকলে। বাবা, আমরা একসাথে থাকবো তো? একসাথে? এই দেখো আমার সোনা মা, আমরা তো একসাথেই আছি। এই তো সবাই আছি বাড়িতে। সব মিটে গেছে, সব। আমার আর কোনো চিন্তা নেই, কারণ কথা বলার জন্য সেনদের ওই সিকিউরিটি গার্ড বীরেশ তো আর আসবে না। এবার খেলা এই মেঘার হাতে। আমার হাতে দুটো অস্ত্র, এক মাই ডিয়ার বন্ধু মাসি ইন্দিরা সেন, আর দুই ও গাধা ছেলে রাজা সেন। লা 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 লা। এবার রূপকথার ভয়ঙ্কর গল্পের মতো এই গোটা সিনেমারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক আলোর মতো।
দিদি? কি ব্যাপার, তুমি ওখান থেকে চলে এলে কেন? তুমি খুশি হওনি? খুব খুশি হয়েছি। তবে তবে কি? হ্যাঁ কি তবে? তবে তোমার যাওয়ার সময় হয়ে গেছে, তাই তো? এটাই বলবে তো? কেন গো, কেন যাবে তুমি বলো তো, কেন যাবে? কেন আবার দাদা? আমার বর তোকে ভালোবাসবে, আর সেটা বসে বসে আমায় দেখতে হবে। কে বললো তোমাকে তোমার বর আমাকে ভালোবাসবে? আমার আদিকে আমি চিনি, খুব ভালো করেছি। আর তুই একটা বোকা। ভালোবাসা কাকে বলে, মন্দবাসা কাকে বলে, এইসব বোঝানোর জন্য আমি এখানে থাকতে পারবো। আমার বর তোকে ভালোবাসবে, আর সেটা আমাকে বসে বসে দেখতে হবে। পারবো না, বয়ে গেছে আমার। এই অথচ তো আমি জানি না তুমি এখান থেকে যাবে না কোথাও, আমি বলে দিলাম ব্যাস। যেতে আমাকে হবে না। আরে দেখ থেকে ভূত একটা কোথায় যাবে বলো তো? কোথায় আবার যাব? যেখানে ভূতেরা যায় সেখানে যাব। অনেক অনেক আলোকবর্ষ ধরে, হয়তো কোনো নাম না জানা তারার দেশে, সেখানে যাব। না, তুমি যাবে না ভূত দিতে। আমি যদি না যাই রাধা, যদি মায়া না কাটাই, আবার প্রথম থেকে সবকিছু শুরু হবে কি করে? যেও না ভূত দিদি, যেও না। যেতে আমাকে হবেই রাধা। যেতে আমাকে হবেই রে রাধা। আমার সবকিছু তোকে দিয়ে তোর থেকে চির বিদায় নিতে হবে। কিন্তু শোন না, শোন না, তার আগে একটা জিনিস দিবি আমার? বল না দিবি, বল না, শেষবারের মতো। কি চাই তোমার বলো? তোমার কি চাই? তোমার যা দরকার আমি সব তোমায় দেবো, কিন্তু আমি তো গরিব, আমার কাছে তেমন কিছুই নেই। তারপরও আমার কাছে যা আছে আমি তোমাকে সব দিয়ে দেবো। বলো। কে বলেছে তুই গরিব? আমার সবকিছু তোর কাছে এখন গচ্ছিত আছে রাধা, তুই একদম গরিব নোস। শোন না রাধা, শেষবারের মতো একবার পুপুলটাকে জড়িয়ে ধরতে চাই, শেষবারের মতো কথা দিচ্ছি, ওকে একবার বুকে জড়িয়ে ধরতে চাই আমি। ও একবার আমাকে মা বলে ডাকবে, ব্যাস এইটুকু চাই আমি। তুই পারবি না? বল বল, একবার খালি মা বলে ডাকবে, আর কিচ্ছু চাই। দিদি, তুমি মুক্তি চাইছো? হ্যাঁ, মুক্তি চাইছি, আর শুধু মুক্তি না, মোক্ষও চাইছি। কিন্তু পুপুল যদি আমাকে মা বলে না ডাকে, ওই ডাক্তার না শুনলে আমার মোক্ষ মুক্তি কিচ্ছু হবে না রাধা। তুই তো সব পারিস রাধা, তুই পারবি না বল? আমি পুপুলকে কি বলবো? ঠিক কিছু বলতে পারবি রাধা, ঠিক পারবি তুই না রাধা, তুই সব পারিস, আমি জানি, আমি জানি তুই পারবি। আমার পুকুলকে প্লিজ একবার আমার কাছে শেষবারের মতো আমাকে একবার ছুতে দে আমার পুকুলটাকে, ওকে জড়িয়ে ধরে আদর করবো না, ও আমাকে মা ডাকবে শেষবারের মতো।
মা ডাকতে আমাকে ডাকা শেষবারের মতো, আর কিচ্ছু চাই না। কি করে করবো, কি করে করবো আমি? কি করে করবি মানেটা কি? আমার পুপুল্লা বলে যে রাধা রক্স, রাধা ম্যাজিক জানে, তাহলে ওকে বুঝিয়ে তুই পারবি না? ও তো শোনে তোর কথা, বল না। কি বলবো আমি ওকে, কি বলবো? হ্যাঁ কি বলবো? যে ওর মা আসবে, ওর মা ওকে জড়িয়ে ধরবে, তারপর চিরতরের জন্য ওর মা ওকে ছেড়ে চলে যাবে। তুই আমার কষ্টটা বুঝতে পারছিস না? বুঝতে পারছিস আমার কষ্টটা? একটা অশরীরী অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াই, এইভাবে আমি থাকতে পারছি না। থাকবো না আমি এভাবে। মুক্তি চাই আমার। আর আমার পুকুলটাকে না ধরলে, না কাছে থাকলে আমি মুক্তি পাবো না। বোঝার চেষ্টা কর, আমার পুকুলটাকে এনে দে, মুক্তি দে আমার। রাধা, তুই চাইলেই পারিস রাধা। কাঁদিস না, কাঁদিস না। তোর চোখে জলে আমার কষ্ট হয় রাধা, কাঁদিস না। এই মায়ায় আর জড়াস না, আমাকে অনেকটা রাস্তা যেতে হবে, বিশ্বাস কর, অনেকটা রাস্তা। তোর এই চোখের জলে আমায় পথ পিছল করিস না। কিন্তু প্রতিদিন তুমি জানা যে এখানে আমার কেউ নেই। একদম এই কথা বলবি না। আমার পুপুল আছে, আমার পুপুলের বাবা আছে, একদম এই কথা বলবি না। কিন্তু তুমি তো থাকবে না। রাধা ওখানে কার সাথে কথা বলছে? আগেও দেখেছি মাঝে মাঝে একা একা কথা বলে। ঠিক আছে তো, নাকি আবার কিছু হলো? মানুষ নিজের সাথে কথা বলে শুনেছি, কিন্তু এরকম নির্দিষ্ট একটা দিকে তাকিয়ে কে কথা বলে জানি না বাবা। একটা কথা তোকে আমি বলে দিচ্ছি, কান্না বন্ধ কর। শুনে রাখ আমার কথা, আমি তোর সতীন, আর যে সে সতীন নয়, আমি তোর ভূত সতীন। বেঁচে থাকাটা না খুব সুন্দর রাধা। কি সুন্দর সকালে সূর্য উদয় হয়, সন্ধ্যেবেলায় অস্ত যায়, ভারী সুন্দর। ফুলের গন্ধ, কাছের মানুষদের ছোঁয়া। কিন্তু এই সব কিছু ছেড়ে আমাকে যেতে হবে, আমাকে মুক্তি পেতেও হবে। সেটার জন্য আমার পুপুলটাকে আমি ছোবো না। আর কোনো কথা বাড়াস না, যা যা, আমার পুপুলটাকে নিয়ে যা, যা। এসো রাজা, এসো এসো, বসো। এটা তোমার চেয়ার রাজা, শুধু তোমার। বসো। তুমি এখানেই বসবে, আর এটা তোমার পার্সোনাল কেবিন। এবার থেকে সবাই তোমায় বস বলবে।
আর কারোর ছোট দেওর হয়ে তোমায় থাকতে হবে না, বুঝেছো? কি রাজা, কি দেখছো ভাবে? সবকিছু গেলে, ওই রাধার জন্য যদি আমরা সবকিছু হারাই, তাহলে তোমাকেই সবকিছু ফিরিয়ে দিতে হবে, সবকিছু বাঁচাতে হবে, বুঝেছো? আমি? হ্যাঁ তুমি। আর নয়তো কে? তুমি বন্ধু মাসির নিজের ছেলে রাজা। তোমার মায়ের হাতে দাঁড় করানো এই বিজনেস তুমি ছাড়া আর কে সামলাবে বলো তো? তোমাকেই তো সামলাতে হবে। আমি আগেও বলেছি রাজা, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, একদিন ওই রাধার হাত ধরে সবকিছু শেষ হয়ে যাবে। ওই রাধা সবকিছু কেড়ে নেবে, আর ও কেড়ে নিলে তোমাকে সবাইকে বাঁচাতে হবে। সবকিছু আমাদের সবাইকে তোমায় বাঁচাতে হবে রাজা। কিন্তু তুমি এসব কেন করছো মেঘা? আমি তোমার জন্য রাজা, তোমার কথা ভেবে। না মেঘা, তুমি তো দাদাভাইকে ভালোবাসো, তাহলে আমার জন্য তুমি এসব কেন করছো বলো তো? কেন? বাবা, আমার এই দেখো, আমি তোমার জন্য গেট ওয়েল সুন কার্ড বানিয়ে এনেছি। দেখি 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 তো। ওমা, এটা তুমি নিজে বানিয়েছো পুরোটা? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি হয়েছে মামা। বাবাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি মা। তুমি তোমার সোনা মা, তোমাকে আমি কত ভালোবাসি জানো, প্রচুর ভালোবাসি মা। জানো বাবা, আমার খুব ভয় করছিল। সে কি, আমি থাকতে আমার মেয়ের ভয় করছে কেন? কেন মা? মা তো মরে গেছে, তুমিও যদি। এসব তুমি ভেবো না মা, কিচ্ছু হবে না সোনা, এসব ভাবে না। আমি আছি তো, আমি তো নিজেই ভয় পাই। আমি ভয় পাই তোমার জন্য, যাতে আমি মরে গেলে তোমার কি হবে। বাবা, তুমি মায়ের মতো মরে যাবে না তো? কিচ্ছু হবে না পুপু, কোনো ভয় নেই। তুমি একদম এইসব কথা ভাববে না তো, একদম ভাববে না। এসব ভাবে না মা, কিচ্ছু হবে না। পুপুল, রাধা, একটু চলো তো আমার সাথে বাইরে। এই ঘরে কিন্তু একমাত্র পুপুল নয়, আরো মানুষ আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না কাউকে। চলো বাবু। এই মানেটা কি? মানে আমি জানি না, যা বললাম তাই। বুবুল চলো তো, আমরা যাই। চোখের সামনে এত কিছুর মধ্যেও রাধাটা কেমন বড় হয়ে যাচ্ছে, আর আমি ওর সঙ্গে থেকে থেকে কেমন ছেলে মানুষ হয়ে যাচ্ছে। তোমাকে শেষবারের মতো দেখতে এলাম আনি। এই জন্মে তো আর হলো না, যদি বড় জন্ম থাকে
তাহলে সেই জন্মে তুমি আমার না, জন্ম জন্মান্তরের জন্য তুমি রাধার হয়ে থেকো। আমি তো তোমাকে ছেড়ে চলে গেলাম, কিন্তু রাধা তোমার সঙ্গে থাকবে, সব সময় থাকবে, একা করে দেবে। আমাকে কে বা কারা শেষ করেছে আমি জানি না, সেটা হয়তো আর জানাও হবে না, কিন্তু তুমি রাধাকে নিয়ে পুপুলের সঙ্গে খুশি থাকো। আজ শেষবারের মতো তোমাকে দেখে গেলাম আদি, ভালো থেকো, খুব ভালো থেকো।